এজন্য এরকম হতে হতে ৬০-৭০-৮০ বছর হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওযুর নিয়মটা যাইতে পারতেছে না। ৫ ওয়াক্ত নামাজ কিরকম পড়তে হয় নিয়মটা জানে না। আজানের জবাবটা কিরকম দিতে হয় জানে না। তো আজকে আমি ইনশাআল্লাহ ওযু থেকে শুরু করে ৫ ওয়াক্ত নামাজ, সুন্নাত, বেতের ফরজ সব বিষয় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আলোচনা করব। খুব মন দিয়ে শুনবেন, খেয়াল দিয়ে শুনবেন। তো এইগুলো যদি আমরা না মাইনা নামাজ পড়ি, নামাজ হচ্ছে না, তো সে নামাজ দিয়ে কি লাভ বলেন? চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলছে যে তুমি চেষ্টা করো। সফল করার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ। তো আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ সফল করলে কিভাবে? এজন্য আমাদের চেষ্টা করতে হবে। এখন আমাদের যেরকম নামাজটা জান্নাতের চাবি, আর এই নামাজের চাবি হলো ওযু। নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব না, আর ওযু ছাড়া নামাজ কবুল হওয়া সম্ভব না। আর এই ওযুর আবার একটা চাবি আছে ছোট্ট, সেটা হলো বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ। ওযুর শুরুতে অনেক দোয়া আছে, অনেক আমল আছে। করতে পারলে সওয়াব হয়, কিন্তু না করতে পারলে সমস্যা নাই, ওযু হয়ে যাবে। কিন্তু বিসমিল্লাহ, সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম যদি পারেন তো বলবে, না পারলে শুধু বিসমিল্লাহ বলতে হবে। তো ওযুর চাবি হলো বিসমিল্লাহ। তো আমরা অনেকেই অনেক রকম উযু কইরা আসি, কি উযু করলাম নিজেও বুঝলাম না, অথচ উযু করলাম। তো উযু করার কিন্তু একটা নিয়ম আছে। উযুতে ৪ টা ফরজ আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। এই ৪ টা ফরজ না আদায় করলে উযু হবে না। তো খুব মন দিয়ে খেয়াল দিয়ে শুনবেন, দেখবেন। কারণ এগুলো সচরাচর আলোচনা কিন্তু হয় না। এই কিসসা কাহিনী বললেই শেষ। অথচ গুরুত্বপূর্ণ কিন্তু এগুলা। আমরা ওযু কিভাবে করতেছি, নামাজ কিভাবে আদায় করতেছি, দোয়াইগুলো পারি কিনা, দোয়াই মাসুরা পারি কিনা, নামাজে কি, কি পড়তে হয় এগুলো অনেকে জানে না। তো এগুলো গুরুত্বপূর্ণ। এগুলা কে জানাবে বা কার কাছ থেকে জানবে? আমি বলে দিলাম এগুলো জানার চেষ্টা করবেন। এখন এই বয়সে কোথা থেকে আপনারা জানলো? কে আপনাকে জানাবে? তো এগুলো যদি আমরা এখান থেকে না যাই তাহলে আমাদের কিন্তু আর জানা হবে না। এরকম করতে, করতে আমরা মারা যাব। অথচ ৫ ওয়াক্ত নামাজ পড়তে কি, কি প্রয়োজন এটা আমরা যাইতে পারলাম না। তো আপনি সর্বপ্রথম ওযু করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "ওযুর আগে তোমরা মেসওয়াক করো।" কি? মেসওয়াক। এইটা হলো বড় একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি উম্মতের জন্য কষ্ট না হইতো তাহলে এই মেসওয়াক আর তাহাজ্জুদ নামাজ আমি আল্লাহর কাছে বলে খরচ করে দিতাম, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মেসওয়াক ধরতো, সে সম্পর্কে আলোচনা করলে অনেক সময় প্রয়োজন, আমি ওদিকে যাব না। আমি আজকে যেটা বলব সেটা হলো নামাজের নিয়ম করে। তো এক কথায় মেসওয়াকের অনেক ফজিলাত। এক ওয়াক্ত নামাজ যদি মেসওয়াক করে কেউ পড়ে তাহলে তার ৭০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিবে, বলেন সুবহানাল্লাহ। তার দাঁতের জীবনে কোনোদিন রোগ হবে না, দাঁত ব্যথা করবে না। আমাদের ইদানিং দেখা যায় দাঁতের ডেন্টালের কাছে দৌড়াইতে হয়। কারণ কি? ব্রাশ করবেন সমস্যা নাই, তবে মেসওয়াকটা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের আগে আপনি একবার করে পড়েন। না পারলে সকালে একবার, রাতে একবার। এই একটা লাঠি ভেঙে এই যে গাছ রাস্তার সাইডে অলপ নাই, দাঁতের দিকে বসা দিবে, সুন্নাত আমল হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মেসওয়াক করত, সাহাবায়ে কেরামরা বলত যে আমরা মনে করছি রাসূলের দাঁতই ভেঙে যাচ্ছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বে মেসওয়াক করত, নামাজ পড়ে বের হয়ে মেসওয়াক করত, ঘরে আসতো মেসওয়াক করত, ঘর থেকে বের হয়ে মেসওয়াক করত, খাবার খাইতে বসবে মেসওয়াক করত, খাবার খেয়ে উঠে মেসওয়াক করত। মানে এত পরিমাণ মেসওয়াক করত যা বলার বাইরে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমলটাও ছিল মেসওয়াক, বলেন সুবহানাল্লাহ। তিনি মেসওয়াক করতে, করতে মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করতে তিনি মারা গিয়েছে। তো মেসওয়াকটা আমাদের জীবনে কিন্তু অনেকেই করেই না। তার দাঁত জানে না কি করবে। তাকে মেসওয়াক করে দেখেন আপনার দাঁত তো ব্যথা হবে না। এই নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনি উযু যেহেতু করবেন, উযুর আগে অবশ্যই চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য। মেসওয়াক করলে যে উযু হবে না, না করলে ব্যাপারটা কিন্তু এমন না। মেসওয়াক করলে সওয়াব বেশি, কিন্তু না করলে উযু হয়ে যাবে। তো আপনি মেসওয়াক করলে এখন আপনি পানির সামনে বসলে বা কলের সামনে বসলে আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। ওযু নিয়াইতেছে পারলে বলবেন, না পারলে ওযু হয়ে যাবে, সমস্যা নেই। আপনি বিসমিল্লাহ বলে ২ হাতের কবজি এই যে কবজি আছে, এই কবজি ২ টা ৩ বার ধুয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে। কয়বার? ৩ বার ধুয়ে ফেলবেন। ৩ বার ধোয়ার পরে এখন আপনি
ডান হাতে পানি নেবেন, এরপর দোন হাতে পানি নিতে পারেন, নিয়ে আপনি মুখের ভিতরে দিবেন, সম্পূর্ণ মুখটা ভরতে হবে। অনেকে হালকা একটু পানি দিয়ে পুনরায় কুলি করে দোল দেয়, না, সম্পূর্ণ মুখটা ভরে আপনি ৩ বার কুলি করবেন, ৩ বার পানি দিয়ে কয়বার, এবং গড়বাড়া সহবারে, গড়বাড়া তো বোঝে, উপরের দিকে তাকায়, বোঝেন না? কিন্তু একটা খেয়াল রাখতে হবে, রোজা রাখলে কিন্তু গড়বাড় করা যাবে না, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। রোজা রাখার সময় গড়গড়া করতে হয় না, বাকি যত সময় আছে গড়গড়া করে কুলি করতে হবে ৩ বার। তো এই ৩ বার কুলি করলে এখন আপনি ডান হাতে পানি নেবে, বাম হাত দিয়ে নাকটা ধরে এভাবে ৩ বার দিয়ে নাকটা সৌদান করে পরিষ্কার করবে। অনেকে নাক পরিষ্কার করে আবার সেই জায়গায় ফেলে যায়, ওটা দূরে ভাবতে হবে, কারণ ওখানে তো আরো সে উজু করবে। তো আপনি নাকটা ৩ বার পরিষ্কার করবেন, ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে। এখন আপনি তৃতীয় ধাপে আপনি ২ হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল, এই যে দাড়ির বাহির সাইডটা আছে এইটাকে মুখমণ্ডল বলা হয়, এইটা আপনি ৩ বার সুন্দর করে ধুয়ে বয়াবে। যাদের দাড়ি আছে, দোনো দাড়ি, তারা এই যে ৩ বার ধৌত কইরা দাড়ি কি করতে হবে? খিলাও করতে হবে। মানে হাতে একটু পানি নিয়ে দাড়ির ভিতরে এরকম আঙুল ঢুকায় দিবি, হয়ে গেল। কিন্তু বাধ্যতামূলক কিন্তু এই যে বাহিরে যে সাইডটা আছে এটা কিন্তু ৩ বার ধুইতেই হবে। তো এই গেল আপনার ৩য় ধাপ। এখন আপনার ৪র্থ ধাপে আপনার ডান হাতটা এই কোণ সহকারে ধরিতে হবে। ডান হাতটা সুন্দর করে, যদি কোনো একটু অংশ শূন্য থাকে তাহলে কিন্তু ওযু হবে না। আপনার সুন্দর করে এই কোণ সহকারে ডান হাত ৩ বার ধুইতে হবে। এরপর আপনি বাম হাত ৩ বার ধুইবেন সুন্দর করে, যেন কোনো শুকনা না থাকে, ভালো করে খেয়াল করে শুনুন। ডান হাত ৩ বার ধুইছেন, এই মুখমণ্ডল ধৌত করার পর এবার আপনি বাম হাত ৩ বার ধুইছেন। এখন আপনার হাতে পানি নিয়ে আপনার মাথাটা সুন্দর করে মাসাজ করতে হবে। মাথাটা কি করতে হবে? সুন্দর করে মাসাজ করতে হবে। অনেকে বলছে ৩ বার, অনেকে বলছে ১ বার করলেই হয়ে যায় মাথা মাসাজ। ৩ বার করতে হয় না। মানে ডান হাতে পানি নিয়ে মাথাটা সুন্দর করে আপনার মাসাজ করলেই হয়ে গেল। তো আপনি ৩ বার এবার মনে করেন ডান হাতে পানি নিলেন, নিয়ে মাথার চুলের ভিতরে ঢুকে একবার পিছনে নিয়ে এরকম করে পিছনের গর্দানটা মাসাজ করে এই কনিষ্ঠ আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া এই বৃদ্ধ আঙ্গুলটা এভাবে ঢুকাই দেবেন, এরকম এরকম দিয়া এরপর এই কানের লতিগুলো আপনি এরকম করে একবারই দিলেই হয়ে গেল, মাথার কাজ শেষ, গর্দান এবং কানের কাজ শেষ। এখন আপনার ২ পা ধৌত করতে হবে। ২ পা কিভাবে ধৌত করবেন? ডান পাটা আগে এই যে টাকনু গিরা আছে, এই টাকনু গিরার সহকারে আপনি ৩ বার ধৌত করবেন। এরপর বাম পাটা ৩ বার ধৌত করবেন। এই যে ডান বাম পার যে আঙ্গুল আছে, পারলে বাম হাত দিয়ে আঙ্গুলের ভিতরে এরকম করে বাম হাত দিয়ে এরকম করে খিলাল করবেন আঙ্গুলগুলো, কারণ অনেক সময় পানি ভিতরে নাও ঢুকতে পারে। লাড়া দিয়ে দৌড় দিলেন, ঢোকে না। তা লাড়া দিয়ে দৌড় দিলে হবে না, মনে করেন পানি যদি না ঢোকে সন্দেহ থাকে তাহলে কি করতে হবে? এরকম করে খিলাল করতে হবে। তো এই কিন্তু আপনার অজু কমপ্লিট। অজু কি কমপ্লিট, এখন আপনি পবিত্র। এখন যদি এই যে কয়টা অংশ এটা যদি আপনি ঠিক মতো না দেন, আপনার অজু কিন্তু হয় নাই, তাহলে আপনি যত নামাজ করেন নামাজ হবে না, কারণ নামাজের চাবি হলো অজু। আর এই নামাজের চাবি, নামাজ আবার জান্নাতের চাবি। তো অজু যদি না হয় তা আপনি নামাজ পড়লেন, জান্নাতের চাবিও কিন্তু হলো না। তাহলে এখন আপনি অজু করছেন, তো অজুর পরে অনেক দোয়া আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হ্যাঁ ওই হাসরের ময়দানে আবু বকরকে ৮টা দরজায় জান্নাতের সবাই ডাকতে থাকবে যে, আবু বকর আপনি আমারটার ভিতর থেকে ঢোকেন, একজনে আরেকটা জান্নাতের দরজা বলে আমারটার ভিতর থেকে ঢোকেন, এরকম ৮টা দরজায় তাকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বলল যে, তোমাদেরকে আমি নৈরাশ করি নাই, আমি আল্লাহর কাছ থেকে বইলা তোমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছি। বলে কি? বলে তোমরা যদি অজুর পরে আকাশের দিকে তাকাইয়া সম্ভব হলে এই শাহাদাত আঙ্গুলটা জাগাইয়া যদি কালিমায়ে শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশা করি এটা সকলেই পারেন। এটা যদি পড়তে পারো এই কয়েক সেকেন্ড সময় নিয়ে, তবে ওই সাইয়েদনা আবু বকরের ন্যায় তোমাদেরকে ওই হাসরের কঠিন মুসিবতের দিন ওই ৮টা দরজায় তোমাদেরকেও ডাকতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আমল কিন্তু আমরা করি না, অথচ অল্প সময় কিন্তু কালিমায়ে শাহাদাতটা পড়তে কত সময় লাগে। আবার অজুর আগে একটা দোয়া আছে ছোট্ট, বিসমিল্লাহি ওয়াল আলহামদুলিল্লাহ। পড়ার আগে যদি এইটুকু করে যদি আপনি অজু করেন, তাহলে ওই অজুটা অবস্থায় আপনি যতক্ষণ ছিলেন
অতক্ষণ আপনার আমল নামায় ফেরেশতারা শুধু নেকি লিখবে, বলেন সুবহানাল্লাহ। ওযু শেষ তো নেকি লেখা বন্ধ। ওযু যতক্ষণ থাকবে আপনারা ওইটা নেকি লিখতে থাকবে। এরপরে ওযুর নিয়াত মনে করেন গুরুত্ব না। বিসমিল্লাহ বললে ওযু হয়ে যাবে। যারা পারেন দোয়া নিয়াত আমি আগেই বলছি যে পড়বে। এরপর আপনি নামাজ পড়তে আসবেন। ধরেন ওযু করা শেষ, কালিমায়ে শাহাদাত পড়লেন। এখন আপনি নামাজের জন্য আসবেন। মনে করেন আপনি ফজরের নামাজ পড়বেন। ফজরে কয় রাকাত নামাজ বলেন তো? ৪ রাকাত। অনেকে জানে না। তো মনে করেন ৪ রাকাত নামাজের ১ম ২ রাকাত সুন্নাত পড়ার নিয়ম, তারপর ২ রাকাত ফরজ পড়ার নিয়ম। তো অনেকে কি করে মনে করেন আইসা আগে সুন্নাত আদায় করে, ওই জামাতের দিক তাদের খেয়াল থাকে না। সুন্নাত পইড়া জামাত পাইলে ধরে, না পাইলে ধরে না। কিন্তু সুন্নাতটা কিন্তু আপনি পরেও পড়তে পারবেন। কিন্তু জামাতটা যে চলে যাচ্ছে, আপনি যদি জামাতটা না পান আর জীবনে কি ফজরের এই দিনের নামাজটা পাবেন জামাতে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোমরা জামাত কি গুরুত্ব দাও। তোমরা সুন্নাতটা প্রয়োজনে পড়ো, পরে পড়ো। কিন্তু আইসা আগে কি করতে হবে? জামাতে শরীক হইতে হবে। যদি বোঝা যায় আমি সুন্নাত পড়ার পর জামাত পাবো না, তাহলে আইসা আপনার কি করতে হবে বলেন? জামাতে শরিক হইতে হবে। তো আপনি মনে করেন আসলেন ফজরের নামাজ পড়ার জন্য, সময় আছে। এখন আপনি সুন্নাত পড়বেন। কিরকম পড়বেন? ফজরের সুন্নাত পড়ার জন্য আগে আপনার দাঁড়াইতে হবে সোজা। আমরা অনেকে কিন্তু দাঁড়াইতেও পারি না। দাঁড়ানোর যে নিয়ম নামাজের, এটাও কিন্তু আমরা অনেকে জানি না। ২ টা পা এরকম করে দাঁড়ায় বা একটা এরকম বাঁকা করে দাঁড়ায়। এটা কিন্তু দাঁড়ানোর সঠিক নিয়ম না। দাঁড়ানোর সঠিক নিয়ম কি? দোনোটা পা একেবারে কিবলার মুখে থাকবে এভাবে। এবং এই মাঝ বরাবর কতটুক জায়গা থাকবে, কতটুক ফাঁকা থাকবে? আপনার ১ বিঘাতের অর্ধেক। এক কথায় আপনার এই ৪ আঙ্গুল পরিমাণ মাঝে ফাঁকা থাকবে ২ পা। ৪ আঙ্গুল বরাবর কি থাকবে? ফাঁকা থাকবে। এবার আপনি দাঁড়াবে সোজা, পায়ের এই আঙ্গুলগুলো যেন একেবারে কেবলার দিকে থাকে, এবারে যেন না থাকে। কেবলার দিকে থাকে এবং আপনার গুড়মুড়ে যেন সমান থাকে। গুড়মুড়ে কি? যেন সমান থাকে। এখন আপনার দাঁড়াইলেন, এখন আপনার এখানে জায়নামাজে জায়নামাজে কি জানতে হবে? দোয়া পড়তে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আপনার করতে হবে। এখন যে এটা পারেন না সে কি আজ থেকে নামাজ করবেন না? তিনিও নামাজ পড়বেন, কিন্তু শেখার চেষ্টা করিতে হবে। অনেকে ভাবতে পারে যে হ্যাঁ আল্লাহ আমি তো এগুলো কিছুই জানি না, তাই আর নামাজ কালাম পড়ার দরকার নাই। এই চিন্তা কিন্তু করলে হবে না। আপনি যা পারেন ওটা দিয়ে নামাজ আদায় করেন। কবুল করার মালিক কে বলে? আল্লাহ। তো এখন আপনি মনে করেন এই যে দাঁড়াইছেন, এখন জায়নামাজে দোয়া পড়ছে। জায়নামাজে কি পড়ছে? দোয়া পড়ছে। এখন আপনার নামাজের নিয়ত কি করতে হবে? যেমন ফজরের ২ রাকাতের নিয়ত, নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাআজ্জিমিনা যাদিকা আল্লাহ শরীকাত আল্লাহু আকবার। এইটা যে মুখে বলতে হবে গুরুত্বপূর্ণ না। যদি পারেন কেউ বলবেন, না পারলে যদি আপনি নিয়ত ছাড়া নামাজ পড়েন নামাজ হবে ইনশাআল্লাহ। কারণ আপনি দাঁড়াইছেনই ফজরের ২ রাকাত সুন্নাত পড়ার জন্য। যদি এটা পারে তাহলে আপনি অবশ্যই পড়তে পারে। আর না পড়লে সমস্যা নাই। তো মনে করেন আপনি এখন দাঁড়াইছেন ফজরের ২ রাকাত কি পড়বে? সুন্নাত নামাজ করবে। এখন এই যে সুন্নাতের জন্য আপনি দাঁড়াইলেন, আপনার নিয়ত করা শেষ। এখন সুন্নাত তো একা রাকাত পড়তে হয় নাকি? তো এখন কি করবেন? আপনি তাকবীরে তাহরিমা ভাঙবেন। এটা কিন্তু অনেকে ভাবতে পারে না। অনেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে হে কি করতেছে আল্লাহই জানে। এটা সঠিক নিয়ম কি? আপনার এই যে হাতের তালু, এই তালু দোনোটা কোন দিকে থাকতে হবে বলেন তো? কেবলার দিকে, মাশাআল্লাহ। কেবলার দিকে থাকতে হবে। এবার আপনার যে এই হাতের আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো উপরের দিক থাকতে হবে এবার। এরকম তাহলে হবে উপরের দিক থাকতে হবে। এরপরে আপনার যে বৃদ্ধ আঙ্গুল দুটো আছে, এই দুইটো আপনার এই যে কানের লতি আছে, এই লতি পরিমাণ উঠাইতে হবে। অনেকে আল্লাহু আকবার, আল্লাহু এ তাকবীরে তাহরিমা বলছে। হ্যাঁ, তো মনে করেন এই বৃদ্ধ আঙ্গুল কোথায় লাগাইতে হবে? এই লতি পরিমাণ উঠাইতে হবে। আর হাতের তালু থাকবে কেবলার দিকে, হাতের এই আঙ্গুলগুলো থাকবে আকাশের দিকে। এই আপনি হাত বাঁধলেন। এখন অনেকে কিন্তু এই যে হাত বাঁধবে সেটাও কি বাঁধতে পারে না। এমনি কেমনে বাঁধে আল্লাহই জানে। তো মনে করেন আসলে তার দোষ না। ছোটবেলা থেকে জানে না, এরা বাবা-মা মাদ্রাসায় দেয় না, এজন্য তিনি জানতেছে না। তো এখান থেকে যদি না শেখে তাহলে কোন জায়গা থেকে শিখবে? তো এই হাত বাঁধার সঠিক নিয়ম কি? আপনার যে ডান হাতের কবজি আছে, বাম হাতের কবজি আছে। এই কবজির উপরে কবজি রাখতে হবে। কবজির উপরে হ্যাঁ,
কবজি রাখতে হবে। রাখার পরে আপনার যে এই ২ টা আঙ্গুল আছে, এই আঙ্গুল ২ টা দিয়ে বাম হাত এভাবে ধরতে হবে। আর যে এই ৩ টা আঙ্গুল আছে, এই আঙ্গুল ৩ টা এই চেহারার উপরে থাকবে বাম হাতের। এই যে এভাবে ধরে এবার হাতটা আপনি ছেড়ে দিবেন, নাভির নিচে এমনিই চলে যাবে। হাতটা যদি এমনি সোজা রেখে ছেড়ে দেন, নাভির নিচে কি এমনিই চলে যাবে। তো আপনি হাতটা এবার বাঁধলেন। আপনি কিন্তু ফজরে ২ রাকাত সুন্নাত নামাজ করতে আছে। মনে রাখবেন আমি কিন্তু ২ রাকাত সুন্নাত নামাজের নিয়ম বলতেছি। তো আপনি হাতটা বাঁধলেন। এখন এখানে কাজ কি? সালা পড়া। এখানে কাজ কি? সালা পড়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সালা আপনি পড়লেন। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো সুন্নাত নামাজে ২ রাকাত হোক ৪ রাকাত হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলান লাগবে। আর ফরজ নামাজ এটা লাগে না। শুধু ১ম ২ রাকাতে মিলাইলেই হয়। কিন্তু মাথায় রাখতে হবে সুন্নাত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে হবে। তো আপনি ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ পড়তেছেন। তো আপনি ১ম রাকাতে সানা পড়ার পর পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে এটা একেবারে মনের ভিতর থেকে বলে। মনের ভিতর থেকে বললে হবে না। মুখে উচ্চারণ করতে হবে, সেটা আস্তে, আস্তে মুখে উচ্চারণ করতে হবে। অনেকে আছে মনে মনে পড়ে। মনে পড়লে হবে না, মুখে উচ্চারণ করতে হবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুখে উচ্চারণ করছেন আস্তে, আস্তে। এখন আপনি সূরা কি পড়বেন? ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরাটা কমপ্লিট করার পর এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কারণ আরেকটা সূরা কানতে হবে, মিলাইতে হবে। আর কোরআনের একটা সূরার পর আরেকটা সূরা মিলানের নিয়ম, তার আগে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তো আপনি মনে মনে কি মানে আওয়াজ করে হালকা মুখে উচ্চারণ করে আরকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপর আপনি আরেকটা সূরা মিলাবেন। এই সূরাও কিন্তু অনেকে মিলাইতে পারে না। নিয়ম কি জানেন? আগের রাকাতের সূরাটা একটু বড় থাকতে হবে, একটু বেশি থাকতে হবে। পরের রাকাতেরটা একটু ছোট। আবার সিরিয়াল অনুযায়ী আইতে হবে। যেমন আপনি যদি আগের সূরা নাস পড়েন, তাতে যদি ফালাক পড়েন, তাহলে সিরিয়াল কিন্তু ভেঙে গেল। আগের নিয়ম কি? তবে নামাজ হইতে পারে, আল্লাহ নামাজ তবু পড়েন ইনশাআল্লাহ। কেউ জানে না হয়তোবা তার নামাজ হবে। কিন্তু নিয়ম যেটা সেটা তো আমাদের ফলো করা দরকার নাকি? তো আমাদের নিয়ম কি? আগে সূরা ফালাক করতে হবে, তারপর সূরা নাস। কারণ সূরা ফালাক আগে, তারপর সূরা নাস। এবার ১ম রাকাতের সূরাটা একটু বড় থাকা দরকার। যেমন আপনি যদি ১ম রাকাতে সূরা কাউসার করেন, ২য় রাকাতে সূরা ইখলাস করেন, তাহলে কিন্তু ১ম রাকাতটা ছোট হয়ে গেল, ২য় রাকাতটা বড়। তো মাথায় রাখতে হবে ১ম রাকাতেরটা একটু পারলে বড় পড়বে এবং সিরিয়াল মেইনটেইন করে পড়বে। ঠিক আছে? ওদিক দিয়ে আসতে হবে, উল্টা যাওয়া যাবে না। তো আপনি সূরা ফাতিহা করলে এরপর এর সাথে আরেকটা সূরা মিলালেন, এখনো হাত বাঁধা। এরপরে আপনি কোথায় গেলে করে তো? রুকুতে গেলেন। রুকু দেওয়ার নিয়ম কি? রুকু অনেকে চেনে না। রুকু হলো এই হাতটা হাঁটুর উপরে রাখা, এটার নাম কি? রুকু। তো এই রুকু অনেকে দেয় যেন মানে মাথা এরকম আকাশের দিক থাকবে। রুকু দেওয়ার নিয়ম কিন্তু এটা না। রুকু দিতে হবে আপনার এইখান মাজার বা পানি ঢেলে যেন আপনার মাথার এখান থেকে এসে পড়ে যায়। এত দূর আপনার ঝুঁকতে হবে। হ্যাঁ? অনেকে কোনো রাত্রি একটু দিয়া উঠে যায়। কি বলে? রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার? ৩ বার বলতে হবে। তো আপনার সূরা ফাতিহা শেষ, তার সাথে সূরা ঝুলানো শেষ। এখন আপনি রুকুতেই আছেন। তো রুকুতে যাওয়ার পর আপনি এখানে সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার বলবেন সুন্দর মতো। কমপক্ষে ৫ বার ৭ বার বলতে পারে। কিন্তু সর্বনিম্ন কয়বার? ৩ বার বলতেই হবে। তো এখন আপনি সুন্দর করে আপনার নামাজের চোখ সর্বমোট ৫ জায়গায় থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কয় জায়গা? ৫ জায়গায়। যখন আপনার দাঁড়ানো থাকবে তখন চোখটা থাকবে ওই সেজদা বরাবর। সেজদাটা ওখানে কোন জায়গায় পড়তে পারে সেইটা আনুমানিক করে সেই বরাবর কি থাকতে হবে? চোখ থাকতে হবে। এরপর আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার চোখ থাকবে ২ পায়ের বৃদ্ধ আঙ্গুলে। কোথায় বলেন? ২ পায়ের বৃদ্ধ আঙ্গুলে আমরা রুকুতে যখন যাবেন তখন চোখ থাকবে। তারপর আপনি যখন সেজদায় যাবে, সেজদা মানে কপাল যখন মাটিতে ঠেকাবে তখন আপনার চোখ থাকবে এই নাক বরাবর। ২ সাইডে চোখ থাকবে কোথায়? নাক বরাবর। এই গেল ৩ জায়গা। এরপর আপনি যখন বসবে, আপনি বৈঠন পারবে
তখন আপনার চোখ থাকবে হলো কোলের দিক, নিজের কোলের দিক। এরপর আপনি যখন সালাম ফিরাবেন তখন চোখ থাকবে কোথায়? কাঁধের দিক, বাম কাঁধের দিক। নাকি আসসালামু আলাইকুম মুজাদ্দুদ দেখা যায় উদ্দু হবে? অনেকে কিন্তু আছে মানে পাশে এসে কিরা দাঁড়াইলো, নামাজ সালাম এদিক না দিয়ে হ্যাঁ দিয়ে একশো চাই কে দাঁড়ানি নামাজ হইবি ওইগুলা কিন্তু আগে এখানে কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে তাদের কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনি জানলায় যতদূর পাইলেন অতদূর দেখলেন কেরা যায় নামাজ কিন্তু হয় নাই। আপনার এখানে আগে চোখ দিয়ে তারপর যেদিক চান ডানে বামে আগে চোখ দিতে হবে। তো আমরা ছিলাম কোথায়? রুকুতে। রুকুর তাসবিহ শেষ। ৩ বার করে রুকুর তাসবিহ আমরা করলাম। এখন সামিয়াল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম। এখানে অনেক দোয়া আছে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি পারেন পড়বেন, না পারলে সামিয়াল্লাহু লিমান হামিদা হয়ে যাবে নামাজ। তো এখন দাঁড়াইবে, এখন কোথায় যাবেন বলেন? একেবারে সিজদায় যাইতে হবে। তো সিজদায় যাওয়াইবে, যাই কি করবে? সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে কয়বার? ৩ বার করতেই হবে, নাহলে কিন্তু নামাজ হবে না। কমপক্ষে ৩ বার পড়তেই হবে। তো সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার কমপক্ষে বললে বইসা আপনি বসলেন। আরেকটা সিজদা এখনো বাকি। এই যে ২ সিজদার মাঝখানে যে বসেন ওখানে একটা দোয়া আছে। এই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি ওয়াআফিনি। যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে দয়া দান করেন, আপনি আমাকে দিনের পথে অবিচল রাখেন, দিনের পথে আবার চলমান রাখেন। এরপর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার ক্ষয়ক্ষতির মাধ্যমে যত ক্ষতি হয়েছে এগুলাকে পূরণ করে দেন। এরপর আপনি আমাকে নিরাপত্তা দান করেন, আমার রিজিক দান করেন, এবার আপনি আমাকে মর্যাদা বাড়ায় দেন। এই দোয়া যদি পারেন ২ সিজদার মাঝখানে পড়বে। না পারলে নামাজ, না পড়লে কি নামাজ হবে ইনশাআল্লাহ। তো ২ সিজদার মাঝখানে দোয়া পড়লে তো পারলে তো পড়লেন, না পারলে দরকার নাই। তো শেখার চেষ্টা করবেন। তো ২ সিজদার মাঝে বসলে এখন এখানে কতটুকু বসবেন? অনেকে মানে কোন রকমে একটু উইঠে আবার সিজদায় দৌড় দেয়। মনে হয় যেন তাকে কেউ তাড়াইতেছে পিছনে থেকে। এখানে কিন্তু এরকম করা যাবে না। কমপক্ষে ৩ তাসবিহ পরিমাণ এখানে কি করতে হবে? বসতে হবে। যেমন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইটা ৩ বার পড়তে যত সময় লাগে কমপক্ষে অত পরিমাণ কি করতে হবে? বসতে হবে। তো আপনি ওখানে বসলেন। বসার পর আপনি আবার কোথায় গেলেন? সিজদায় গেলেন। সিজদায় যেয়ে আবার সিজদার তাসবিহ ৩ বার আদায় করলেন। আপনার কিন্তু ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ চলতেছে, মনে রাখবেন। তো এখন আপনি সিজদার তাসবিহ আদায় করেন। এখন আপনি ডাইরেক্ট কি করলেন? দাঁড়ায় গেলেন। ১ রাকাত কি? শেষ। আর ১ রাকাত আছে। তো এখন আবার সেম আগের মতো আপনি দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা সূরা মিলাবেন। এরপর আপনি রুকুতে যাবে আগের মতো, সেম আগের রাকাতের মতো। এরপর আপনি রুকু থেকে দাঁড়াইবেন, তারপর সিজদায় যাবে, তারপর বসবে, আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ করবেন, দোয়া মাসুরা করবেন, সালাম ফিরাবেন। নাকি? তো আপনার এই ২ রাকাত সুন্নাত নামাজ শেষ। এখন মনে করেন যদি আপনি জামাতে দাঁড়াইলে, জামাতে দাঁড়াইয়া দেখলেন ১ রাকাত নামাজ হুজুরের পড়া শেষ, ১ রাকাত বাকি আছে। এখন অনেকে এটাও পড়তে পারে না। মানে এটা কিভাবে পড়বেন? মনে করেন আপনি ১ রাকাত নামাজ পাইলেন না, এই নামাজটা কেমনে করবেন? জানা দরকার আছে না? আচ্ছা। তো মনে করেন হুজুরের ১ রাকাত নামাজ শেষ। আপনি আইসা হুজুরের সামনে শরিক হইল। এখন আপনি হুজুরে মনে করেন রুকু থেকে দাঁড়ায় গেছে। আর এই সময় যদি আপনি শরিক হন তাহলে ওই রাকাতটা কি পাইছেন? পান নাই কিন্তু। রাকাতটা ধরা নাই কখন থেকে? আপনারা এসে হুজুরকে রুকুতে পাইতে হবে বা রুকুর আগে থাকতে হবে। কিন্তু রুকু থেকে দাঁড়ায় গেছে তাহলে কিন্তু আপনি রাকাত পান নাই। তো অনেকে কি করে? এই রুকু ধরার জন্য এমন দৌড় দেয়, গ্রামকাতে তো দেখা যায় না, শহরে দেখা যায়। রুকু হুজুরের ধরার জন্য এমন দৌড় দেয় টাইসের মসজিদ পাখাকে পিছলা এমন জোরে পড়ে যায় পড়ার পরে তার লঙ্গিয়া দেশের লোক আর এক বেশি রুকু ধরে কি ধরে রুকু ধরে এরকম তাড়াহুড়া না করলে নামাজ হবে না। আপনার ঠান্ডা মাথায় আসতে হবে। যদি ১ রাকাত না পান সমস্যা নাই, পরের রাকাত থেকে এসে শরীর কর। কিন্তু আপনি দৌড়ে এসে তো এখানে আপনি শুধু হিসাবতে হবে তা আপনি নামাজ পড়বেন কি? আবার এরকম দৌড় দিয়ে কিন্তু হাত পা অনেকের ভেঙে যায়, কারণ টাইসের মসজিদ পা থাকে পিছলা
পড়ে গেলেই তো হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দৌড় দেওয়া যাবে না। আপনি যদি আইসা রুকু না পান তাহলে সমস্যা নাই। পরের রাকাত থেকে ধরেন। তবু দৌড় দিয়া হাত পা ভাইঙেন না। ঠিক আছে? তো মনে করেন হুজুর যদি রুকুতে পান তাহলে আপনি ওই রাকাতটা পাইছে। আর যদি না পান তাহলে রাকাতটা কি? পান নাই। তো মনে তাই আপনি রাকাতটা পাইলেন না ১ম রাকাতে। যদি ১ম রাকাতটা পান না, ২য় রাকাতটা আপনি পাইছেন। তো আপনি কিভাবে পড়বেন? ওই যে হুজুরের সাথে আপনি হুজুরে যা করবে আপনিও তা করবেন। করার পর হুজুরে যখন সালাম ফিরাবে তখন আপনার সালাম ফিরানো যাবে না। আপনি ওই অবস্থায় উঠে হাত পেতে ফেলবেন। আবার নতুন করে তাকবীর দিতে হবে? নতুন করে কিন্তু তাকবীর দিতে হবে না। আপনি যে বসা ছিলেন ওই অবস্থায় দাঁড়ায় যাবেন, দাঁড়ায় হাত বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনি যে রাকাতটা পান নাই ওই রাকাতটার নিয়ম কি পড়ার সেইভাবে ওই রাকাতটা আদায় করবেন। মানে ওই রাকাতটা পাইছিলেন না ১ম রাকাতটা, তাহলে ওই ১ম রাকাতটা কিরকম ছিল নিয়ম? যে সূরা ফাতিহা পড়তে হবে তার সাথে সূরা মিলাইতে হবে, তারপরে সিজদা করতে হবে। তাকে উইঠা সূরা ফাতিহা পড়বে, তার সাথে আরেকটা সূরা মিলাবে, তারপর সিজদা করবেন। ফজরের নামাজ তো সহজ আছে। মনে করেন অনেক এশার নামাজ যদি আপনি যদি মনে করেন এশা শেষে ২ রাকাত পাইলে আর ২ রাকাত পাইলেন না তাহলে কেমনে পড়বেন? ওই যে ২ রাকাত পাইছেন এই ২ রাকাত হুজুরের সাথে পড়তে আর যেটা পান নাই হুজুরে যখন সালাম ফিরাইছে আপনি উঠে দাঁড়াই গেলেন। দাঁড়াইয়া যাইয়া আপনি যে ২ রাকাত পান নাই ওই ২ রাকাতের ১ম কোন রাকাত ওই রাকাতটা আপনার আগে পড়তে হবে, তারপর ২য় রাকাত পড়তে হবে। তো আপনি এশার যদি শেষের ২ রাকাত পান তো ১ম ২ রাকাতের ১ম যে রাকাতটা সেটার নিয়ম কি? সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। তো আপনি দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা মিলাবেন। তারপর আপনি রুকু সিজদা কইরা আপনার কিন্তু এত নামাজ টোটাল ৩ রাকাত চলতেছে। কারণ হুজুরের সাথে ২ রাকাত পাইছে আর ১ রাকাত একা পড়লে। তো এখন আপনি ডাইরেক্ট দাঁড়ায় যাবেন। কারণ ঈশার নামাজের ৩ রাকাতের নিয়ম কি? ডাইরেক্ট দাঁড়ায় যাওয়া। তো আপনি দাঁড়ায় যাইয়া ওই যে আপনি যে ২ রাকাত পান নাই, এই ২ রাকাতের ২য় রাকাতকে যেই রাকাতটা এখন আপনি পড়বেন। সেই রাকাতের নিয়ম কি ছিল? সূরা ফাতিহা পড়ার পর আরেকটা সূরা মিলাইতে হবে। তো আপনারও ওখানে সূরা ফাতিহার মত আরেকটা সূরা মিলাইতে হবে। তারপর রুকু সিজদা করে বৈঠক করে সালাম ফিরে এলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন মনে করেন যে রাকাতটা আপনি পান নাই, যে রাকাত কয়টা পান নাই, আপনি দাঁড়ানোর পরে ওই যেখান থেকে যে রাকাত পান নাই, সেই রাকাতের ১ম রাকাত আগে, ২য় রাকাত আগে, ৩য় রাকাত আগে এরকম পড়লে নামাজ হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন এগুলো নিয়মকানুন না মেনে পড়েন তাহলে তো নামাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল মুসল্লিদের জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। তো নামাজ পড়লাম জাহান্নামে গেলাম তাহলে সেই নামাজ করে লাভ কি? তো মনে করেন এই নামাজের অনেক আলোচনা, এগুলো জুমার দিনে আলোচনা একটু করতে হবে। সব একদিনে সম্ভব না। তো আমরা মনে করেন যা জানেন না, অনেকে আছেন জানেন না বৃদ্ধ মানুষ। এই আল্লাহর বিষয়ে জানতে পেরে লজ্জা নাই। মনে করেন সবার সামনে না বললে কিন্তু আমার কাছে একা যখন থাকবো তখন আমার কাছ থেকে জেনে নিবে। হুজুর সালাতা কোন জায়গায় করতে হয়? দোয়া ইবাদতটা কি আমায় একটু বলেন। হুজুর দোয়া মাসুদেরা, তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো যদি না জানেন তাহলে আপনি জানেন না জানেন সেটা আমি জিজ্ঞেস করলে তো সমস্যা। এখানে জিজ্ঞাসা করা যাবে না। আর আপনি যাবেন না জানেন সেটা আমি জানিও বা কিভাবে? তাই যদি মনে করেন না জানেন তাহলে কিন্তু একা জেনে নিতে পারেন। কোনো সমস্যা নাই। মনে করেন আল্লাহর বিষয়ে জানতে পেরে লজ্জা নাই। আপনি নামাজ পড়তেছেন, ভুল হইতেছে। এটা কিন্তু ঠিক না আসলে। তাই মনে করেন আল্লাহর বিষয়ে জানবে এটা কোনো লজ্জা না। এটা একটা ইবাদত। যেমন অনেকে ভাবে যে আমার ছেলে-মেয়ে, নাতি-নাতনির ব্যাপারে জানবে এগুলা। আমি এখনো যদি জানতে যাই মানুষই কি বলবে? মনে করেন এই জানাশোনাও কিন্তু একটা ইবাদত। আপনি আপনার ছেলে-মেয়ে, নাতি-নাতনির সামনে যদি নামাজ পড়েন আপনার কি লজ্জা লাগে? আপনার কিন্তু লজ্জা লাগে না। তো মনে করবেন ওই নামাজটা যেমন ইবাদত, এই জানাশোনা সেমন ইবাদত। আপনি যদি ছেলে-মেয়ে, নাতি-নাতনির সামনে জানেন এটা লজ্জার বিষয় না। তো তাদের সামনে জানতে হবে না। আপনারা একা জেনে নিতে পারেন কখন কি করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নামাজটা সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই